গল্পের রহস্য। ভাবুন তো, যদি জীবিকার জন্য কাউকেই কাজ করতে হতো না, তাহলে জীবনটা কেমন হতো। বেশ, অনেক অনেক বছর আগে এমন একটা রাজ্য ছিল। তাহলে তারা কিভাবে সময় কাটাতো? আপনি যেখানেই যান না কেন, আপনি দেখতে পাবেন লোকজন হয় গল্প পড়ছে, নয়তো শুনছে। এবং তারা সুখের সাথে বসবাস করত। আর তারপর রাজকুমারী টাওয়ারে বসে তার রাজপুত্রের জন্য অপেক্ষা করতে লাগলো, আর তাকে উদ্ধার করলো। একটা দুষ্ট জাদুকর তার মন্ত্রের প্রভাব ফেলেছে গোটা রাজ্যের উপর। এবং তারা তাদের জীবনের একটা দুঃসাহসিক অভিযানে ছিল। কোথায়? কোন বনে? পাহাড়ের ওই পারে নাকি সমুদ্রের ওপারে? ওদের গন্তব্য নিয়ে আপনি কি চান মহারাজ? এটা কোনো ব্যাপার? ড্রাগন বা জাদুকরি বা ভিলেনকে সবসময় হত্যা করা হবে? এটা খুবই সহজ। আমার খুব একঘেয়ে লাগছে। তোমার প্রত্যেকটা গল্প শুনতে একই রকম লাগে আর খুবই পুরনো। আপনাকে আরেকটা কথা বলতে পারি মহারাজ? একজন কৃষক সম্পর্কে, যিনি একজন ডাইনি বা জাদুকর বা দৈত্যের সাথে দেখা করবেন। আপনি তার সাথে কাকে দেখা করতে বলছেন মহারাজ? এবং তারা সুখের সাথে বসবাস করত। এবং তারপর রাজকুমারী টাওয়ারে বসে তার রাজপুত্রের আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো, আর তাকে উদ্ধার করলো। দুষ্ট জাদুকর রাজ্যের উপরে একটা অশুভ মন্ত্রের প্রভাব ফেলেছে। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন গল্পগুলো শেষ হয়েছিল এবং লোকেরা বিরক্তও হয়েছিল। রাজ্যের রাজকন্যা সবাইকে এতটা নিঃস্ব আর এতটা উদাস দেখতে কখনোই পছন্দ করত না। তাই রাজকুমারী তার বাবা মা এবং লোকেদের বিদায় জানাল এবং গল্প খোঁজার জন্য সে তার রাজ্যের অন্য অংশে চলে গেল। এবং যখন সূর্যের আলো গধূলিতে নরম হয়ে গেল এবং আকাশটি অনেক সুন্দর রঙের মধ্যে ভেঙে গেল, রাজকন্যা রাতের জন্য বিশ্রামের জায়গা খুঁজতে শুরু করলেন। তিনি একটা কাঠের কেবিন দেখতে পেলেন এবং একটি মিষ্টি বাঁশি শুনতে পেলেন। নমস্কার, আমি রাজকুমারী পার্সোনেলা। তুমি কে? নমস্কার মহামান্য, আমি ফবি। আমি আপনার জন্য কি করতে পারি? আমার রাতের জন্য বিশ্রামের দরকার। ডার্লিং, এটা কে? শহর ছেড়ে আপনারা এত দূরে থাকেন কেন? আমরা বছরের এই সময় এখানে আসি কারণ ফবি বোন খুব ভালোবাসে। আমি মনে করি না এই পৃথিবীতে আর সুন্দর কিছু আছে কিনা পাখির গানের থেকে। তুমি কি আমার সাথে যাবে রাজকুমারী? কাল সকালে ওদের গান শুনতে গেলে আমার ভালো লাগবে ফবি। ইয়েস, এটা একটা পুরো জীবন, তাই না ফবি? একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। ওদিকে দেখো, ও তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। এবং সে মুগ্ধ হবে না। এই কমনীয় রাজকুমারকে বিশেষ কিছু করতে হবে। উপস, এটা লাগ। ও কি মিষ্টি, তাই না? আমি কখনোই ভাবিনি একটা মা তার বাচ্চাকে প্রায় মারছে এটা এত সুন্দর হতে পারে। আচ্ছা, কি হচ্ছে এখানে? এমন কিছু যেটা আমরা জানি না। আমরা ঝড়ের মধ্যে আটকে গেছি। আমার সাথে এসো। আর ওই কাঠটা সংগ্রহ করো, ওটা এখনো শুকনো আছে। তাড়াতাড়ি এই থেকে। ঠিক আছে। ও আমাদের আক্রমণ করাচ্ছে, নিরাপত্তা পেতে বেশি আগ্রহী। চলো। ওপরে কেউ খুব রেগে আছে। এটা একটা যুদ্ধের মতো। একটা মেঘ অপর একটা মেঘকে ঝাঁকুনি দিতে থাকে। নিশ্চয়ই তাদের ভেতরে কেউ আছে। আমাদের মতো মানুষদের কাছে হয়তো ওরা মেঘের মতো, কিন্তু তারা আসলে যুদ্ধক্ষেত্রে গর্জনকারী প্রাণীদের সেনাবাহিনী। এবং যখন তাদের তরবারির আঘাত হয় তখন বজ্রপাত হয়।
মনে হচ্ছে তারা তাদের ঝগড়া মিটিয়ে আবার আগের মতো বন্ধু হয়ে গেছে। আমরা কোথায়? তুমি কি বাড়ির পথ জানো? গাছগুলো আমাদের সাহায্য করবে। ওইদিকে দেখো, শ্যাওলা গাছের এই পাশে আছে। ওইদিকে নয় কিন্তু, শ্যাওলা সবসময় উত্তরে জন্মায়, তাই আমাদের এখান থেকে সোজা যেতে হবে। এটা আশ্চর্যজনক। আমাকে এবার ফিরতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছে রাজকুমারী। রাজকুমারী অন্যদের জন্য, কিন্তু আমি তোমার জন্য সবসময় পার্সোনালাই হয়ে থাকবো ফবি। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগতো। আমাদের আবার দেখা হবে। রাজকুমারী এরপর একটা গ্রামে এসে পৌঁছলো। হঠাৎ সে শুনতে পেল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তুমি একটা নিষ্কর্মা, চলে যাও, এক্ষুনি চলে যাও। কিন্তু কিন্তু দাদু, দাদু আমি মজা করছিলাম। হ্যালো, আপনি কে? আমি রাজকুমারী পার্সোনেলা। আর তুমি? আমার নাম জেডেন রাজকুমারী। ওটা কি তোমার দাদু ছিল? হ্যাঁ, উনি খুব মিষ্টি। মিষ্টি? আমি গ্রাম ছেড়ে শহরে চলে যেতে পারি এই ভাবনা ওনার সহ্যই হয় না। চলে যাচ্ছ? কখনোই না। তোমায় দেখে দুঃখিত লাগছে। তুমি আমার সাথে এসো। তুমি এই বাড়িটা দেখতে পাচ্ছ? ও, এটা একটা নিখুঁত নকশা। এই চমৎকার গম্বুজ আমি চাই। তুমি কি সেখানে যেতে চাও? আশা করি আমি এরকম একদিন কিছু একটা তৈরি করতে পারবো। ল্যান্ডস্কেপের উপরে উঁচুতে, বড়, খুব সুন্দর, নিখুঁত। তার জন্য তোমাকে শহরে যেতে হবে এবং আমি পারবো না। আমার দাদু আমাকে ছাড়া খুব একা হয়ে যাবে। উনি তার ক্ষেত ভালোবাসেন, শহরকে ঘৃণা করেন। এই গ্রামটা হলো ওনার জীবনের গল্প। আসো তোমার জীবনের গল্প লিখি। একজন রাজকুমারীকে মানতে হবে, ঠিক? এসো। তাই রাজকুমারী জোর দিয়েছিল সে জেডেনকে শহরে নিয়ে যাবে বলে, আর সে একজন বৃদ্ধের খামার দেখাশোনা করার কাজের ব্যবস্থা করে দিয়েছিল যখন সে দূরে ছিল এবং শহরে থাকাকালীন। হ্যাঁ রাজকুমারী, আমি যদি ওকে সক্ষম হিসেবে পাই, আমি তাকে নির্মাণের শিল্প আর বিজ্ঞানের জন্য প্রশিক্ষণ দেব। ও, আমি অবশ্যই বলবো, আমরা গল্প ছাড়া এতটাই বিরক্ত যে এটা একটা ভালো পরিবর্তন। ধন্যবাদ। তুমি তোমার শিক্ষককে নিয়ে যাও, আর আমি তোমার দাদুকে শহরে বেড়াতে নিয়ে যাচ্ছি। দুটো আনারসের ড্রিঙ্ক দেবেন প্লিজ। হ্যালো, তোমাকে উদাস দেখাচ্ছে কেন? রাজকুমারী, আমি একই পুরনো গল্প শুনে ক্লান্ত হয়ে গেছি, তাই। আচ্ছা দাদু, আপনি কি আমাকে সেই সময়ের কথা বলেছিলেন যখন যুদ্ধ হয়েছিল এবং আপনি শত্রুর হাত থেকে পুরো গ্রামের ফসল রক্ষা করেছিলেন? আমরা মাটির নিচে একটা বাংকারে লুকিয়ে রেখেছিলাম 400 কুইন্টাল ধান আর ভুট্টা। সত্যি? কিভাবে? আমাদের পুরো ঘটনাটা বলুন। ও, এটা প্রায় 50 গ্রীষ্মকাল আগে। আমি তখন একজন যুবক ছিলাম। সিলভিয়া, আমি এই কয়েনগুলো এখানে রাখছি। 1, 2, 3। তোমাকে কয়েনগুলো একে একে রাখতে হবে না, কিন্তু ধন্যবাদ। তোমার কাছে মাটির পাত্র আছে সিলভিয়া, তাই তো? একদম। আমাকে ওই পাত্রটা দেখাতে পারেন? এটা দুর্দান্ত। তোমাকে আমাকে বলতে হবে কোন পাত্রটা প্রিয়। আমি দেখতে পাচ্ছি না, আমি চোখ দিয়ে দেখতে পাই না। তারপরেও আপনি এত সুন্দর জিনিস, আপনাকে সাহায্য করে কেউ? আমি এগুলো নিজেই করি। কিভাবে? আমি দুঃখিত। আমরা আমাদের চোখকে একটু বেশি গুরুত্ব দিই। অন্যান্য ইন্দ্রিয় আছে যা আমরা দেখতে পাই না। পৃথিবী পরিপূর্ণ শব্দে, গঠন, স্বাদ আর ঘ্রাণে পরিপূর্ণ। উদাহরণস্বরূপ রান্নার কথাই ধরো। প্রতিটি সবজির আকৃতি আছে, একটা গঠন আছে, একটা ঘ্রাণ আছে। ভাজার শব্দ আছে, রোস্টিং এরও শব্দ আছে। কাঠ একটা ভিন্ন ভাষায় কথা বলে এবং ধাতু অন্য ভাষায় কথা বলে। ও,
জীবন একটি দুঃসাহসিক কাজ, শুধুমাত্র একজনের চোখের উপর নির্ভর করার জন্য। জীবন অনেক বেশি দুঃসাহসিক। জীবন একটি ধন্যবাদ, ধন্যবাদ। রাজকুমারী তার প্রাসাদে ফিরে এলো আর তার লোকজনেদের ডাকলো। রাজকুমারী, আপনি কি নতুন গল্প পেয়েছেন? আরো ভালো, আমি এন্ডলেস গল্পের চাবিকাঠি খুঁজে পেয়েছি। গল্পের মধ্যে কি জাদুকর, ডাইনি আর পরী বা গবলিন আছে? আমি জাদুকর বা ডাইনি, পরি বা গবলিনের গল্প খুঁজে পাইনি, কিন্তু আমি মানুষ খুঁজে পেয়েছি। বিস্ময়কর মানুষ, আশ্চর্যজনক মানুষ। আমি একটা বন্ধু খুঁজে পেয়েছি, কারণ সে পাখিকে ভালোবাসে এবং পাখিরা আমাদেরকে একটা ঝড়ের বিষয়ে সতর্ক করেছিল। ওয়াও, কি সুন্দর গল্প। আমি একজন বৃদ্ধকে পেয়েছি, যিনি এক বিক্ষুব্ধ শত্রুর কাছ থেকে শত শত বস্তা ধান এবং ভুট্টা লুকিয়ে রেখেছিল। তিনি 50 বছর আগে আমাদের রাজ্যকে অনাহার থেকে রক্ষা করেছিলেন। ওয়াও, এটা কি সত্যি? এবং আপনি কি জানেন, আপনি যদি কেবল চোখ বন্ধ করেন এবং আপনার চারপাশের বিশ্বকে অনুভব করেন, আপনি কয়েক ডজন শব্দে বিস্মিত হবেন এবং সুগন্ধগুলি আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি কোন জগতে গিয়েছিলে পার্সোনেলা? আমাদের বিশ্ব বাবা, এটা আমাদের রাজত্ব, আমাদের মানুষ। প্রতিটি মানুষের একটা গল্প আছে, প্রতিটি মুহূর্তের একটা গল্প আছে, এবং প্রতিটি সেকেন্ড একটা দুঃসাহসিক কাজ। জীবন একটা অ্যাডভেঞ্চার। শেয়ার করার অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, কত কিছু শেখার আছে, কত কিছু করার আছে। আমরা কিভাবে কখনো বোর হতে পারি? তাই তখন থেকেই রাজ্যের মানুষ জীবনকে একটা অ্যাডভেঞ্চার হিসেবেই দেখত। তারা নতুন জিনিস চেষ্টা করত, বই থেকে অনুসন্ধান করার পরিবর্তে তারা তাদের চারপাশের জগতের গল্প খোঁজার চেষ্টা করত। তাদের চারপাশের মানুষ তারা ভাগ করত, তারা শিখত, তারা একসাথে ঘুরে বেড়াতো। তাদের গল্প এরপর কখনোই ছোট হয়নি, আর তারা কখনোই আর বিরক্ত হয়নি।